আমি এই মুহূর্তে রয়েছি আদিবাসীদের ঐতিহাসিক মিলন মেলা, যেটি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ হাই স্কুল মাঠে প্রতি বছরে অনুষ্ঠিত হয় এবং দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের পরের দিনে এই মিলন মেলাটি হয়। এখানকার যারা আয়োজক তারা যেটা বলছেন যে প্রায় 200 বছরের পরম্পরায় তারা এই মেলা বা আদিবাসীদের যে মিলন মেলা এটা করে থাকেন। জনশ্রুতি আছে যে এখানে মেলায় যারা আসেন তরুণ তরুণীরা তাদের সঙ্গী খোঁজার জন্য এখানে আসেন। তো আমরা দেখছি এখানে যারা আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণী তাদের নাকফুল, ঠোঁটে লিপস্টিক এবং খোপায় তারা পরেছেন ফুল এবং সুন্দর সাজে তারা কিন্তু রয়েছেন। এবং পাশাপাশি তরুণ যারা রয়েছেন আদিবাসী তারাও কিন্তু পিছিয়ে নিয়ে তারা সুন্দর পোশাক পরে তারা এখানে এসেছেন এবং তাদের যে ঐতিহ্য আমরা যেটা জানি যে নিজেদের মধ্যে আলাপচারিত তারা হচ্ছেন এবং কারো যদি কোনো পছন্দের কেউ থাকে তাহলে তারা পরিবারকে তারা জানালে পরবর্তীতে তারা কিন্তু এই যে বিয়ের যে বিষয়টি সেটি কিন্তু আপনার পাকা করেন। আমরা ছোট থেকে দেখে আসতেছি, এটা আদিবাসীর মেলা, ঐতিহ্য মেলা। এখানে অনেক কিছু পাওয়া যায়। আমরা দর্শনার্থী দেখতে এসেছি অনেক দূর থেকে। মিলন মেলাটি প্রায় 200 বছরের পুরনো বলে আমরা শুনে আসতেছি। আমরা আজকে মেলায় দেখতে আসছি একটা কৌতূহলবশত, যেখানে আদিবাসীদের তরুণ তরুণীরা তাদের জীবন সঙ্গিনী বেছে নেয়। ছেলে মেয়ে উভয় মনে করেছে যাদের পছন্দ সেই অনুসারে যাদের যা পছন্দ হয় তাদেরকেই তারা মানে প্রস্তাবের মাধ্যমে বিয়ে শাদী হয়ে যায়। এটাই দেখার জন্য আসলাম। অনেক নিউজে বলছিল যে এখানে বউ মেলা হয়, এটা বউ মেলা। আসলে এটা বউ মেলা নয়, এটা মিলন মেলা বলা যায়। কারণ এখানে সবাই সম্মিলিত হয়, একখানে থাকে, আলোচনা করে। অনেক দূরের আত্মীয় হয়তো আসতে পারে না, কিন্তু জানে এইখানে শেষের দিন মেলা হয়। বাড়িতে খাওয়া দাওয়া করার পর এখানে আসে, মেলায় মিলিত হয়, যার জন্য এখানে নাম দেওয়া হয়েছিল পুনর্মিলন। এটা আসলে বিয়ের মেলা না বা জীবনসঙ্গী খোঁজার মেলা না, এটা মূলত আদিবাসী মিলন মেলা। আদিবাসী সম্পর্কে সব বাঙালিদের সঠিক ধারণা নেই, কারণ এরা নির্দিষ্ট এরিয়া বা এলাকাতে বসবাস করে। তো তাদের মিলন মেলার মাধ্যমে তাদের নিজেদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হয় এবং আমরা বাঙালি যারা আছি আমরাও তাদের সম্পর্কে জানতে পারি। তবে আয়োজকরা যেটা বলছেন যে এইখানে প্রায় সমতল ভূমির আদিবাসীরা প্রায় 200 বছর আগে কবে শুরু হয়েছে সেটা না জানলেও তারা এই ঐতিহ্যকে ধরে রেখেছেন। তারা যেটা বলছেন রাজশাহী, নাটোর, নওগাঁ, দিনাজপুর, রংপুর, নীলফামারী, পাবনা এবং ঠাকুরগাঁর আদিবাসীরা এখানে আসেন এবং পরিবার পরিজন নিয়ে তারা সবাই এখানে মিলিত হয়েছেন। তারা যেটা বলছেন যে দীর্ঘ সময় ধরে তাদের মধ্যে যে দেখা সাক্ষাৎ হওয়ার যে সংস্কৃতি সেটা না থাকার কারণে এই মেলার মধ্য দিয়ে তারা সেটা কি পুনর্জীবিত করেন। আদিবাসীরা সারা বছরে কাজকর্ম করে এবং এখানে একটা পুনর্মিলনী, তারা একত্রিত হয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে দেখা করে এবং তারা এখানে তার কৌশল বিনিময় করে এবং কৌশল বিনিময় করে ভালো মন্দ সেটাকে করে নেয়, আত্মীয়তাকে অতিথেয় হিসাবে পরিচয় প্রদান করে। আমরা সেই আদিবাসীদের যে ঐতিহ্য কৃষ্টিকে এখানে উপস্থাপন করার জন্য আমাদের এখানে সমবেত হওয়ার একটি প্রয়াস। এই মেলাটা হলো অনেক ঐতিহ্যবাহী, 100 বছরের। এই একদিন তারা সবাই এসে এক জায়গায় একত্রিত হয় এবং তারা আনন্দ ভর্তি করে এখানে। আমরা চাই যে এই আদিবাসীদের যে সাংস্কৃতিক ঐতিহ্য এইটা যেন হারিয়ে না যায়, এইটাকে আমরা সংরক্ষণ করতে চাই, আবার ফিরিয়ে নিতে চাই আগের দিনগুলোকে, যেই দিনগুলোতে তারা যেভাবে তাদের আচার রীতিনীতি এবং নাচ গান তারা করতো সেটাকে আমরা মঞ্চে নিয়ে আসতে চাই। অনুষ্ঠান শুরু থেকে এখন পর্যন্ত এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং আয়োজকরা যেটা বলছেন যে এখানকার উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন তাদের সহযোগিতা করছেন। আমরা দেখেছি যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রচুর সংখ্যক নারী পুরুষ ক্ষুদ্র নৃগোষ্ঠীর এখানে রয়েছেন। তারা জাঁকজমকপূর্ণভাবে এই উৎসব তারা পালন করছেন। গোলাম নবী দুলাল, সময় সংবাদ, দিনাজপুর।